আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ স্যার। আজকে আমরা মূলত ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, তোমরা যারা এইচএসসি পরীক্ষা, তোমাদের সামনে এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য ক্লোজ টেস্ট উইথ ক্লোজের আজকে আমরা ময়মনসিংহ বোর্ডের 2024 সালে যে প্রশ্নটি এসেছে আমরা সেটি সমাধান করব। 2024-এ ময়মনসিংহ বোর্ডে যে প্রশ্নটি এসেছে আমরা সেটি সমাধান করব। তো এই ধরনের প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে তোমাকে প্রথমেই যে অপশনগুলো দেওয়া আছে, যে ক্লুগুলো দেওয়া আছে, এগুলো একবার পড়ে নিতে হবে। পাশাপাশি তুমি কি নিয়ে কথা হচ্ছে এটা একটু জেনে নিতে হবে। দেখো, এলিভিয়েশন অর্থ উপশম করা অর্থাৎ হ্রাস করা, বার্ডেন অর্থ তোমরা সবাই জানো বোঝা, লায়াবিলিটি অর্থ দায়, একদম সহজ কিছু শব্দ এখানে ব্যবহার হয়েছে। এক্সপ্লয়েশন অর্থ বিস্ফোরণ, অ্যাসেট অর্থ সম্পদ, রিসোর্স, প্রেডিক্ট প্রপার্টি, পসিবল থিং, প্ল্যানিং, ক্রাইসিস, একদম সহজ কিছু ক্লু তোমাদেরকে এখানে দিয়েছে। দেখি আমরা একটু কি নিয়ে কথা হচ্ছে। তোমাকে আমরা যেহেতু এটি একটি ইউটিউব চ্যানেলে দিব, একদম সংক্ষেপে ভিডিওগুলো একদম কম সময়ের মধ্যে রাখার জন্য করছি, কিন্তু তুমি অবশ্যই পরীক্ষার হলে পুরো প্রশ্নটা একবার পড়ে নিবে। দেখো, পপুলেশন নিয়ে কথা হচ্ছে। ভাই কি নিয়ে কথা হচ্ছে? পপুলেশন অর্থাৎ জনসংখ্যা। পপুলেশন ড্যাশ ইজ এ কনসিডারেট, প্যাসিভে আছে, পপুলেশনকে বিবেচনা করা হয় অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্যাশ, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্যাশ। মনে রাখবা, ওয়ান অফ দ্যার পরে কোনো নাউন আসলে এটা প্লুরাল নাউন হয়, এটা একটু মাথায় রাখবা, নাউনটা প্লুরাল নাউন হয়। এটা একটা গ্রামাটিক্যাল সেন্স, এটা তোমাকে জানতে হবে। ইন আওয়ার কান্ট্রি অর্থাৎ আমাদের দেশে জনসংখ্যাটা, তাহলে আগে জনসংখ্যাকে, এই পপুলেশনকে একটু মডিফাই করতে পারে, পপুলেশন নিয়ে কথা বলতে পারে, এরকম কোনো একটা শব্দ এখানে তোমাকে ব্যবহার করতে হবে। আমরা যদি এক্সপ্লয়েশন যদি শব্দটা ব্যবহার করি তাহলে কি দাঁড়ায়? পপুলেশন এক্সপ্লয়েশন অর্থাৎ জনসংখ্যা বিস্ফোরণ। জনসংখ্যা কি? বিস্ফোরণ। কথাটা একদম অ্যাকুরেট হচ্ছে আমাদের দেশের জন্য। পপুলেশন এক্সপ্লয়েশন অর্থাৎ জনসংখ্যা বিস্ফোরণ ইজ কনসিডারেট, বিবেচনা করা হয়। এটা কি ভালো হিসেবে বিবেচনা করা হয় না খারাপ? অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অবশ্যই পজিটিভ না, কারণ আমাদের দেশে যে জনসংখ্যা আছে সবাই কি না প্রোডাক্টিভ না, যার কারণে আমাদের দেশের এই জনসংখ্যা যদি বেড়ে যায় তখন আমরা এটাকে কখনোই ইতিবাচক হিসাবে দেখছি না। দেখো, ইজ কনসিডারেট বিবেচনা করা হয় অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, সর্বোচ্চ কি বলতো, একটা দায় হিসাবে আমরা বিবেচনা করে থাকি ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশে এই তোমার জনসংখ্যা বিস্ফোরণটাকে একটা সর্বোচ্চ দায় হিসাবে কি করি? বিবেচনা করি। তাইলে আমরা এখানে এক্সপ্লয়েশন লিখে দিতে পারি, এক্সপ্লয়েশন, ঠিক আছে? এক্সপ্লয়েশন ইজ কনসিডারেট অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। আমি বলেছিলাম ওয়ান অফ দ্যার পরে নাউন যেটা হবে এটা প্লুরাল নাউন হবে। লায়াবিলিটি একটাকে বোঝাচ্ছে, একটা দায়কে বোঝাচ্ছে, তাহলে এটা সিঙ্গুলার, তাহলে এটাকে আমরা প্লুরাল ভার্সনে যদি লিখি তাহলে লায়াবিলিটিস হবে। কি হবে? লায়াবিলিটিস। ওয়াই থাকলে লাস্টে আইইএস যুক্ত করে প্লুরাল নাউন করা হয়। ইন আওয়ার কান্ট্রি মেনি পিপল মানে অনেক মানুষ, ড্যাশ দ্যাট ওভার পপুলেশন ইজ ড্যাশ অ্যান্ড ইট কজেস ড্যাশ। দেখো এখানে একটা ফুল স্টপ হবে। এটা কি বলছে দেখো, মেনি পিপল, তোমরা একটু দেখো, মেনি পিপল ড্যাশ থিঙ্ক, আমরা এখানে বলতে পারি অনেক মানুষ চিন্তা করে। কি চিন্তা করে? দ্যাট ওভার পপুলেশন, এই অতিরিক্ত জনসংখ্যা, এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? আমাদের দেশের বেশিরভাগ মানুষে মেনি পিপল থিঙ্ক মানে চিন্তা করে যে ওভার পপুলেশন অর্থাৎ অতিরিক্ত জনসংখ্যা কখনোই ভালো জিনিস না, অর্থাৎ বার্ডেন অর্থাৎ কি? বোঝা। তাহলে আমাদের দেশে অতিরিক্ত জনসংখ্যাকে বোঝা হিসাবে ধরা হয়। তোমরা দেখতে পাচ্ছ ইজ একটা লিঙ্কিং ভার্ব, যখন সাবজেক্ট এবং এক্সটেনশন ইকুয়াল হয়ে যায় তখন ইজটা অর্থাৎ ভার্বটা লিঙ্কিং ভার্ব হয়ে যায়। লিঙ্কিং ভার্বের ক্লাস আমাদের প্লে লিস্টে আছে, একটু দেখে নিবে কেমন। তাহলে ওভার পপুলেশন, এই লিঙ্কিং ভার্বের পরে সবসময় কমপ্লিমেন্ট বসে। কমপ্লিমেন্টের জায়গায় দুটো জিনিস বসতে পারে, নাউনও বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে। তো এই ক্ষেত্রে আমরা একটা কি বসাবো? আমরা একটা অ্যাডজেক্টিভ বসাই, অর্থাৎ বার্ডেনকে আমরা অ্যাডজেক্টিভ করে দিব, বার্ডেন সাম হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? বার্ডেন সাম। তাহলে যেহেতু আমরা কমপ্লিমেন্ট বসাচ্ছি সেই হিসাবে আমরা অ্যাডজেক্টিভ বসাবো বার্ডেন সাম। বার্ডেনের অ্যাডজেক্টিভ ভার্সনটা কি? বার্ডেন সাম অর্থাৎ বোঝা। অতিরিক্ত জনসংখ্যা হলো আমাদের জন্য কি? বোঝা। অ্যান্ড ইট কজেস, এটা
এটার কারণে কি হয়, এই অতিরিক্ত জনসংখ্যার কারণে কি হয়, অতিরিক্ত জনসংখ্যার কারণে কি পসিবল হয় অ্যালিভিয়েশন অথবা উপশম হ্রাস হয়, প্রেডিক্ট ভবিষ্যদ্বাণী হয়, নাকি পোভার্টি দারিদ্রতা হয়? তাইলে আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারতেছি এখানে পোভার্টি বসবে। তুমি যদি পুরো সেন্সটা, পুরো প্যাসেজটার মিনিংটা না বুঝো, তোমার জন্য এটা আনসার করা খুবই কষ্টকর হবে। তো এই জন্য চেষ্টা করবে পুরো কনসেপ্টটা একবার নিয়ে নেওয়ার জন্য। তাহলে দেখো এখানে কি বলছে, অ্যান্ড ইট কজেস, এটা কিন্তু ভার্ব চলে আসছে। দেখো ইট কজেস কি, পোভার্টি, তাহলে আমরা একটা নাউন বসাই দিচ্ছি, হুবহু বসে যাবে পোভার্টিটা। কেমন, এটা দারিদ্রতা মানে দারিদ্র্যে ঘটায়। বাট ইনফ্যাক্ট কিন্তু প্রকৃতপক্ষে প্রপার ড্যাশ অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যান টার্ন দিস ড্যাশ ইনটু অ্যান অ্যাসেট, অর্থাৎ বলছে সঠিক কোনো একটা জিনিসকে বোঝাচ্ছে, সঠিক কি, অ্যান্ড ম্যানেজমেন্ট। আমরা অ্যান্ড দ্বারা যুক্ত কোনো শব্দ যদি দেখি, অ্যান্ড আছে, এর আগে যেই ধরনের শব্দ ব্যবহৃত হয় সাধারণত তার আগেও একই প্যাটার্নের একটা শব্দ ব্যবহার হয়। তাহলে ম্যানেজমেন্ট এটা একটা নাউন, তাহলে এর অ্যান্ডের আগেও কি বসাবো, আমরা একটা নাউন বসাবো। ম্যানেজমেন্ট অর্থাৎ প্রপার ম্যানেজমেন্টকে বোঝাচ্ছে, অর্থাৎ সঠিক ব্যবস্থাপনা। তার মানে এই পাশেও একটা ইতিবাচক কোনো কিছু বসাতে আমাদের হবে। তাহলে আমরা বলতে পারি প্ল্যানিং, প্রপার প্ল্যানিং। তাহলে আমরা কি বলতে পারি, প্রপার প্ল্যানিং। এখানে আমরা নাউন বসাচ্ছি প্রপার প্ল্যানিং। প্রপার প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যান টার্ন দিস ড্যাশ ইনটু অ্যান অ্যাসেট। ইনটু এই প্রেপোজিশনটা ব্যবহার করার মাধ্যমে বোঝাচ্ছে একটা থেকে আরেকটাতে রূপান্তরিত হচ্ছে। তাহলে আমরা বলতে পারি অ্যাসেটে রূপান্তরিত হবে কখন, যদি তুমি সঠিকভাবে কি করতে পারো, প্ল্যানিং করতে পারো এবং ম্যানেজমেন্ট করতে পারো। তাহলে আমরা বলতে পারি প্রপার প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যান টার্ন দিস, এই সমস্যাটাকে কিসে পরিণত করতে পারে, সম্পদে পরিণত করতে পারে। তাহলে আমরা বলতে পারি এই সমস্যাটা কি, ক্রাইসিস। এই ক্রাইসিসটাকে আমরা এখানে এই ক্রাইসিসটা লিখতে পারি, এই ক্রাইসিসটাকে কিসে পরিণত করবে, সম্পদে পরিণত করবে। তারপর আমরা একটু দেখি এরপরে কি আছে। দেখো লাস্ট পার্ট এখানে কি বলছে, দেখো if we can develop our human, দেখো যদি আমরা আমাদের হিউম্যান কি প্রপারলি, আমরা যদি আমাদের হিউম্যান রিসোর্সকে, এখানে রিসোর্স দেখতে পাচ্ছি অর্থাৎ মানব সম্পদকে, এখানে মানব সম্পদ ব্যবহৃত হতে আমরা রিসোর্স ব্যবহার করলাম। তাহলে যদি আমরা কি করতে পারি, আমাদের হিউম্যান রিসোর্স প্রপারলিভাবে কি করতে পারি, তোমরা ডেভেলপ করতে পারি, তাহলে ইট ক্যান বি, এটা সম্ভব হতে পারে, ওয়ে ফর পভার্টি, দারিদ্রতা। আচ্ছা, আমরা যদি আমাদের হিউম্যান রিসোর্সকে একদম সঠিকভাবে ডেভেলপ করতে পারি, কি করতে পারি, ডেভেলপ করতে পারি, তাহলে দারিদ্রতা কি হবে, দারিদ্রতা কমে যাবে, অর্থাৎ অ্যালিভিয়েশন অথবা উপশম করা, হ্রাস করা। দেখো ALLEVIATION, অ্যালিভিয়েশন অথবা উপশম করা। তাহলে বলো তো এটা কি হতে পারে, ইট ক্যান বি এ পসিবল ওয়ে, অর্থাৎ সম্ভাব্য একটা পথ খুলবে। কিসের জন্য, যদি আমরা কি করতে পারি, আমাদের হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করতে পারি, একটা পথ খুলে যাবে। কিসের পথ খুলে যাবে, এই দারিদ্রতা হ্রাস পাওয়ার জন্য। দেখো ভাই এই প্রশ্নটা খুবই সহজ ছিল, আমরা খুব সংক্ষেপে একদম নর্মালি আমরা এটাকে সমাধান করে ফেলেছি। বাট তোমাকে এই ধরনের প্রশ্নে আনসার করার জন্য অবশ্যই পুরো প্যাসেজের একটা কনসেপ্ট থাকতে হবে। এখন ভাই প্রশ্ন হলো, ভাই আমার কনসেপ্ট কিভাবে থাকবে, আমি কিভাবে কমন পাইতে পারি? তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো, ধারাবাহিকভাবে আমরা বোর্ড কোয়েশ্চেনগুলো আপলোড করব তোমাদের জন্য। আমাদের পক্ষ থেকে অবশ্যই সাজেশন থাকবে, বোর্ড কোয়েশ্চেনগুলো সলিউশন করো। পাশাপাশি তোমাদের টেস্ট পেপার থেকে যে কলেজগুলো আছে, তোমাদের রেপুটেড কলেজগুলো আছে, ওগুলো সমাধান করলে ওখান থেকেই তুমি একটা ধারণা পেয়ে যাবে এবং ওই ধরনের প্রশ্নই তুমি তোমার পরীক্ষার হলে পাবে। আশা করি সবাই ভালো করবে। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম।